গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপিডিয়া। তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে শুরু করা যাক। চলো, আমাদের প্রত্যেক দিন কাল 8টাতে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাও। তবে মোটামুটি প্রত্যেক দিন সোম থেকে শনি হয়তো কোনো দিন হয়তো একটু আগে পরে হতে পারে, টেস্ট করে নিও। প্রত্যেক দিন সন্ধ্যে 8টায় তোমরা ক্লাস পাবে, ঠিক আছে? এবং এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দুটো আলাদা আলাদা ক্লাস তোমাদের থেকে আছে। থেকে তোমরা স্টেট লেভেল জিকে পাবে, মানে যেখানে তোমরা ধরো পিএসসি, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ রিলেটেড পরীক্ষা, ডাব্লিউবিপি, কেপি রিলেটেড পরীক্ষার জিকে পাবে। 9টা থেকে তোমরা সেন্ট্রাল যে ধরনের পরীক্ষাগুলো, রেলওয়ে, এসএসসি জিডি, সিএইচএস, এই ধরনের। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স করা যাক। প্রথম প্রশ্ন, করাপশন পারসেপশনস ইন্ডেক্স সিপিআই 2025 ভারতের স্থান 90তম, 91তম, 96? সিপিআই ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 91, ঠিক আছে? এখানে কিভাবে এটা তৈরি করা হয়? 100-র মধ্যে তোমাদের র্যাঙ্ক দেশগুলোর করা হয়। শূন্য মানে নীতিগ্রস্ত, আর যার র্যাঙ্ক 100 পরিষ্কার দেশ। এক্ষেত্রে 182টা দেশের মধ্যে সিপিআই ইন্ডেক্স তৈরি করা হয়েছে। এখানে ডেনমার্ক প্রথমে রয়েছে, ঠিক আছে, যার স্কোর হচ্ছে 89। ওকে, এরপরে রয়েছে ফিনল্যান্ড 88, সিঙ্গাপুর 84, নিউজিল্যান্ড 83, নরওয়ে 82। ভারতবর্ষ 91তম স্থানে রয়েছে, যার স্কোর হচ্ছে 39। নিচের দিকে রয়েছে আফ্রিকান কান্ট্রি সোমালিয়া এবং দক্ষিণ সুদান 9, যাদের, ঠিক আছে, যে সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইয়েমেন, এখানে কারণ দুর্বল শাসন ব্যবস্থা। আগে 2024-এ ভারতবর্ষের স্থান ছিল 96তম, এবারে যেটা হয়েছে 91। ওকে, এই দেশগুলোর মধ্যে এখানে যে দেশগুলো দেখানো এই দেশে এদের ইন্ডেক্স তৈরি, ঠিক আছে, 91 স্থান দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এরা প্রকাশ করে, যেটা বললাম 96তম স্থানে ছিল। একটি বার্ষিক সূচক, যেটা পাবলিক সেক্টর করাপশন, এরকম করাপশন কোন দেশে হচ্ছে, কোথায় কিভাবে জনগণকে পরিষেবা দেওয়া বলো, কিভাবে আর হচ্ছে সিপিটা। যদি আমরা দেখি যে ভারতবর্ষের প্রতিবেশী দেশ, ভারতবর্ষের যে প্রতিবেশী দেশ, সেখানে সবচেয়ে ভালো স্থানে আছে ভুটান, ঠিক আছে, 18তম স্থানে আছে, ভুটানের স্থান 18তম। এছাড়া তুমি যদি বলো চীন, চীন আছে 76তম স্থানে। বাংলাদেশ, বাংলাদেশ আছে 150তম স্থান, ঠিক আছে। পাকিস্তান আছে 140তম স্থান। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আছে তো 7তম স্থান। ওকে, নেপাল আছে 109তম। ভারতের প্রতি দেশগুলোর অবস্থান মোটামুটি একটা এরকম। এইটা সিপিআই ইন্ডেক্স প্রথম শুরু হয় 1995, ঠিক আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্থাপিত হয় 1993 সালে, মনে রাখবে। এবং এদের হেডকোয়ার্টার হচ্ছে বার্লিন, তাই না, জার্মানি, ঠিক আছে।
এই ইনফরমেশানগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, যে কোনো কাজে আসতে পারে। পরের প্রশ্ন কি বলছে দেখো, ফ্র্যাঙ্ক ক্রান্ডল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2026 কাদের সম্মান? হরিপ্রিয়া অরবিন্দ, আর ভেঙ্কটেশ, দেবী সেটি এবং নরেশ ত্রেহান, জি ভেঙ্কটস্বামী এবং এস নটরাজন, ঋষি গুপ্তা এবং ডক্টর অনিতা দেসাই। তো এর সঠিক উত্তর হচ্ছে হরিপ্রিয়া অরবিন্দ আর ভেঙ্কট। ঠিক আছে। পুডুচেরির দুজন চক্ষু চিকিৎসককে মর্যাদাপূর্ণ ক্রান্ডল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 করা হবে। ডক্টর হরিপ্রিয়া অরবিন্দ এরা পেয়েছেন, তিনি হরিপ্রিয়া অরবিন্দ ক্যাটারাক্ট বিভাগের প্রধান, আর ভেঙ্কটেশ মেডিকেল অপারেটর। ঠিক আছে। কি কন্ট্রিবিউশন? তাদের ছানির কারণে হওয়া অন্তত লক্ষ লক্ষ দরিদ্র মানুষকে স্বল্প বা বিনামূল্যে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে অসাধারণ কাজ করে। পরের প্রশ্ন, লাখপতি বিটিয়া যোজনা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল চালু করেছে? সেটা হচ্ছে কেনা দিল্লি চালু করেছে। কেনা উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি রয়েছে, দিল্লি এটা চালু। ওকে। দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? রেখা গুপ্তা। ঠিক আছে। দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? রেখা গুপ্তা। ফেব্রুয়ারি 2026 এই যোজনা চালু হয়েছে। লাডলি যোজনার পরিবর্তে এটা চালু হয়েছে। কোনো মেয়ে আর্থিক সমস্যার কারণে যেন স্কুল ড্রপ আউট না হয়, কলেজ পড়াশোনা পর্যন্ত সরকার তার অর্থ জমা করবে। মোট জমা সরকার করবে 56,000 টাকা। ম্যাচুরিটিসে সুদ সহ তার পরিমাণ হবে 1 লক্ষ। ঠিক আছে। ভারতে প্রথম মিউজিক্যাল রোড কোন শহরে চালু হয়েছে? নয়াদিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই। এটা হচ্ছে কি? মুম্বাই। মিউজিক্যাল রোড কি আছে ব্যাপারটা? যেখানে মুম্বাইয়ে চালু হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস এটার উদ্বোধন করেছেন। এটি ভারতের প্রথম এবং বিশ্বের 5 নম্বর মিউজিক রোড। এটাকে জাপান, সাউথ কোরিয়া, হাঙ্গেরি এবং ইউএই ইউনাইটেড আরব আমিরশাহী এখানে এই রাস্তা তৈরি হয়েছে। এই প্রকল্পটি বিহা মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি করেছে। রাস্তায় সঙ্গীত তৈরির জন্য রাম্বেল স্ট্রিপ বিশেল খাঁজ ব্যবহার করা হচ্ছে। এখান দিয়ে গাড়ি চললে কম্পনের মাধ্যমে জয় হো গানের সুর শোনা যায়। লক্ষ্য কি? ট্যুরিজম বৃদ্ধির পাশাপাশি রোড সেফটি নিশ্চিত করা, কারণ সঙ্গীত শোনার জন্য চালককে নিরাপদ ও স্থির গতি 8 থেকে 80 কিলোমিটার/আওয়ার এই বেগের মধ্যে গাড়ি নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স আইএএফ থাইল্যান্ড এয়ারফোর্সের সঙ্গে স্ট্রেট অফ মালাক্কার কাছে যৌথ অবস্থা করেছে। স্ট্রেট অফ মালাক্কা দুই মহাসাগরে অবস্থিত। সঠিক উত্তর কি? ভারত মহাসাগর এবং এর মধ্যে করা হয়েছে যে সাউথ চায়না সি এবং মালাক্কা স্টেটের কাছে জয়েন্ট এয়ার এক্সারসাইজ পরিচালনা করেছে। ইন্ডিয়ান ওশান মানে আন্দামান সি এবং প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর সাউথ চায়না সি করেছে মালাক্কা প্রণালী, স্টেট অফ মালাক্কা। ওকে। আন্দামান নিকোবর আইল্যান্ড গ্রুপ থাইল্যান্ডের একটি এয়ারবেস থেকে পরিচালিত হয়েছে, যা মালাক্কা স্টেটের নিকটে অবস্থিত। লক্ষ্য কি? দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে এবং দীর্ঘ দূরত্বের মিশন সম্পাদনের সক্ষমতা বাড়ানো। ভারতের জিডিপি এবং আইআইপির জন্য নতুন প্রস্তাবিত বেস ইয়ার কি? বেস ইয়ার হচ্ছে 2022-23। ঠিক আছে। জিডিপি এবং আইআইপি এর জন্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন জিডিপিসিপি এর জন্য বেস ইয়ার পরিবর্তন ঘোষণা করেছে, যেটা আগে 2011-12 ছিল, 22-23। ঠিক আছে। 2015 সালে 4-5 থেকে চেঞ্জ করে 2011-12 হয়েছে। ইয়ার পরিবর্তনের কারণ কি? না, 5-10 বছর দেশগুলোর বেস ইয়ার পরিবর্তন করে যাতে জিডিপির হিসাব আরও সঠিকভাবে করা যায়। 1 দশকে ভারতীয় অর্থনীতিতে যথেষ্ট বড় পরিবর্তন হয়েছে। ডিজিটাল লেনদেন বৃদ্ধি, যার ফলে বেস ইয়ার নতুন নির্দেশিকা অনুযায়ী বন্দে মাতরমের কতগুলো স্তবকে বাধ্যতামূলক করা হয়েছে? না, 6টা স্তবক। যেটা 2টো স্তবকে গাওয়া হতো সেটা
স্তবক গাইতে হচ্ছে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স প্রথমবারের মতো জাতীয় গান বন্দে মাতরম গানে বিস্তারিত প্রোটোকল জারি করেছে। গভর্নমেন্ট ইভেন্টস, স্কুলস, ফর্মাল ইভেন্টস বন্দে মাতরম বাজানো বাধ্যতামূলক। কোন অনুষ্ঠানে উভয়ই গাওয়া হয়, মানে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত জনগণ মন, তাহলে প্রথমে বন্দে মাতরম গাওয়া হবে, পরে জাতীয় সঙ্গীত। এতদিন পর্যন্ত প্রথমে দুটো ছন্দ গাওয়া হতো, এখন সম্পূর্ণ 6টি ছন্দই গাওয়া হবে। এটা গাইতে প্রায় 3 মিনিট 10 সেকেন্ড সময়। ঠিক আছে, এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে রচনা করেন এবং 1882 সালে তার উপন্যাস আনন্দমঠে প্রকাশিত। এটাও খুব ভালো করে যে মনে রাখবে এই নাম। 12ই ফেব্রুয়ারি 2026 স্বামী দয়ানন্দ সরস্বতীর 2তম জন্মবার্ষিকী পালিত হয়। তিনি কোন প্রতিষ্ঠান? দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ। ঠিক আছে, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 12ই ফেব্রুয়ারি 2026 স্বামী দয়ানন্দ সরস্বতী 2002তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তিনি 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি একটি হিন্দু সংস্কার আন্দোলন। এর প্রধান উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস, ভণ্ডামি দূর করা এবং মানুষকে বেদের শুদ্ধ জ্ঞানের দিকে ফিরিয়ে। সংবাদে আলোচিত ট্রপিক্যাল সাইক্লোন জেঝানি কোন দেশকে প্রভাবিত করেছে? জেঝানি কোন দেশকে? এর স্পিড ছিল প্রায় 195 কিলোমিটার পার আওয়ারের। মাদাগাস্কারকে। ঠিক আছে, কাকে করেছে না মাদাগাস্কারকে কিন্তু প্রভাবিত করে। ঠিক আছে, মোজাম্বিক, মরিশাস, সেসেলস, মাদাগাস্কার তোমার অপশানে ছিল, মাদাগাস্কারকে প্রভাবিত করে। এই সাইক্লোনটা কিভাবে সৃষ্টি হয়েছে এটা, এবং পরবর্তী সময়ে সাইক্লোন পরবর্তী সময়ে মাদাগাস্কার এই অবস্থা। ঠিক আছে, মাদাগাস্কারের অবস্থান দেখো, এটা আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে অবস্থিত। একদম দেখো একটা দ্বীপ, সমুদ্র উপকূলে থাকার জন্য খুবই মানে এর ওপর প্রভাবটা প্রচুর বেশি পড়েছে। ঠিক আছে, ইন্ডিয়া ওশানে সৃষ্ট ট্রপিক্যাল সাইক্লোন জেজানি মাদাগাস্কারে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। শহরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুয়ামাসিনা শহরে, মাদাগাস্কারের বৃহত্তম পোর্ট সিটি। ঠিক আছে, এখানে প্রায় 75% শহর ধ্বংস হয়ে গেছে। স্পিড যেটা তোমাদের বললাম, 95 কিলোমিটার পার আওয়ার। মাদাগাস্কার আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত। ঠিক আছে, তো তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে এই ইনফরমেশানগুলো ছিল। তোমাদের প্রত্যেক দিন সকালে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে সোম থেকে শনি, এবং সোম থেকে শুক্র তোমরা পাবে জিকে ক্লাস সন্ধ্যেবেলা 8টা থেকে, এবং গ্রুপ সিডি পরীক্ষার পর 9টা থেকেও আবার একটা জিকে ক্লাস পাবে। ঠিক আছে, তো চলো এটুকুই। থ্যাংক ইউ।